বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে আমরা কিছু অ্যানুইটির অঙ্ক শিখব। অ্যানুইটি রুলসগুলি অ্যাপ্লাই করে সলিউশন করা শিখব। তো প্রথমত আমি দেখি একটা প্রশ্ন। আ কোম্পানি হ্যাজ টু পে টাকা 93,000 টু পারচেজ দ্য মেশিন। একটা মেশিন কিনতে একটা কোম্পানি 93,000 টাকা দিতে হবে। It is estimated that the expectation of life of the machine is 12 years. মানে এক্সপেক্ট করা হচ্ছে যে এই মেশিনটার লাইফ টাইম হবে 12 ইয়ার্স, দ্যাট মানে 12 বছর এটার নাম্বার অফ ইয়ার। আর হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু আছে 3,000 টাকা। তো স্ক্র্যাপ ভ্যালু মেইন ভ্যালু থেকে বাদ যায়, তাহলে 93,000 থেকে 3,000 বাদ যাবে আর থাকবে 90,000। এটা হচ্ছে মেইন ভ্যালু। হাউ মাচ অ্যামাউন্ট শুড বি রিটেইনড আউট অফ ইচ ইয়ার। প্রতি বছর প্রফিট থেকে 9% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে কত টাকা করে জমা রাখতে হবে, প্রতি বছর কত টাকা করে জমা রাখতে হবে। তাহলে প্রথমত আমরা দেখব এটা কোন সূত্র অ্যাপ্লাই হবে। যেহেতু প্রতি বছর টাকা জমা রাখার কথা বলেছে, তার মানে অ্যানুইটির সূত্র হবে। এখন আসি আমরা অ্যানুইটির কোন সূত্রটা হবে, প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু। তো এখানে মূলত বিষয়টা হচ্ছে এমন যে একটা মেশিন চলছে, এর জন্য পরবর্তীতে 12 বছর পর তার মেশিন আরেকটা কিনবে, যেটা আছে রানিং, এটা শেষ হয়ে গেলে 12 বছর পরে যেন আরেকটা কিনতে পারে, সেই জন্য তার প্রফিট থেকে কিছু টাকা এই অনুযায়ী 9% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট অনুযায়ী সে রাখবে, যাতে করে পরবর্তীতে আবার নিতে পারে। তার মানে পরবর্তীর হিসেবটা, দ্যাট মিন্স এই টাকাটা হবে ফিউচার ভ্যালু। তাহলে এটা যদি ফিউচার ভ্যালু হয়, আর বিষয়টা হচ্ছে অ্যানুইটির কথা বলেছে, দ্যাট মিন্স এটাকে কি বলে, কিস্তি। তো কিস্তি সিস্টেম, এই জন্য কিস্তির সূত্র হবে। এবার পিভি নাকি এফবি, যেহেতু এটা পরবর্তী হিসেবে এই জন্য এফবির সূত্র হবে। তার মানে আমরা শিওর যে অ্যানুইটির এফবির সূত্রটা হবে। এবার হচ্ছে এখানে মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং আছে কিনা। এখানে কোথাও মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং ইন্টারেস্টের কথা বলা হয়নি, শুধুমাত্র কম্পাউন্ডিং ইন্টারেস্ট বলেছে, তার মানে এম আসবে না। এবার হচ্ছে আমরা আবার দেখব যে এখানে প্রতি নির্দিষ্ট সময়ের শুরু নাকি শেষের সূত্রটা। এখানে যেহেতু কিছু বলা নেই যে মাসের শুরু, যে নির্দিষ্ট ইচ ইয়ার, প্রতি ইয়ারের কি শুরু নাকি শেষ, কিছু বলেনি, তার মানে ধরে নিতে হবে শেষ, নির্দিষ্ট সময় শেষেরটা। তার মানে নির্দিষ্ট সময়ের শেষে কম্পাউন্ডিং ইন্টারেস্ট শুধুমাত্র মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং না, ওই সূত্রটা এফবির অ্যানুইটি সূত্রটা আমরা প্রয়োগ করব। তো দেওয়া আছে ফেস ভ্যালু অফ মেশিন 93,000, স্ক্র্যাপ ভ্যালু আছে 3,000, তাহলে ফিউচার ভ্যালু অফ দ্য মেশিন হবে 93,000 মাইনাস 3,000 স্ক্র্যাপ ভ্যালু, দ্যাট মিন্স ভগ্নাবশেষ মূল্যটা মাইনাস হবে। আর নাম্বার অফ ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে। তো এখানে আমরা সূত্র প্রয়োগ করেছি এফবির অ্যানুইটির সূত্রটা, যেটা অর্ডিনারি, অর্থাৎ বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষের যে সূত্রটা, সেটা প্রয়োগ করেছি। মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং নেই, এই জন্য নর্মাল সূত্রটা। অ্যান্ড দেন জাস্ট যেখানে যেখানে যে মানটা বসানোর কথা সেগুলি বসিয়েছি, আর বাকিটা ক্যালকুলেশন করে ব্যাস এটা এসেছে। অ্যান্ড দেন মিস্টার মামুন উইশেস টু অ্যাকুমুলেটেড টাকা 30,000, তাহলে 30,000 টাকা সে সঞ্চয় করতে চাচ্ছে 4 ইয়ার ফ্রম নাও, আজকে থেকে 4 ইয়ারের মধ্যে সে 30,000 টাকা অ্যাকুমুলেট করতে চাচ্ছে ইন অর্ডার টু পারচেজ এ নিউ কালার টিভি। সে একটা কালার টিভি কেনার জন্য, তার মানে সে কালার টিভিটা কিনবে 4 বছর পর 30,000 টাকা দিয়ে। হাউ মাচ ডাজ হি নিড টু ইনভেস্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। তার মানে নেক্সট 4 বছর পর্যন্ত তাকে কত টাকা করে জমা দিতে হবে, দ্যাট মিনস ইনভেস্ট করতে হবে অথবা জমা দিতে হবে, যাই বলো। তো এখানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ ইয়ার, তো এখানে নির্দিষ্ট সময় শেষের কথা বলা আছে, তার মানে নির্দিষ্ট সময় শেষের সূত্রটা হবে। আর যেহেতু 4 বছর পর কালার টিভি কেনার জন্য সে চাচ্ছে, তার মানে এটা এফবির অ্যামাউন্টটা দেওয়া আছে, দ্যাট মিনস এফবির সূত্রটা হবে, এফবির অ্যানুইটির সূত্রটা হবে। আর এফবির অ্যানুইটির মধ্যে যে অর্ডিনারি সূত্রটা, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষের, ওই সূত্রটা হবে। আর হচ্ছে বলা আছে যে হোয়ার অ্যামিউজিং দ্য রেট অফ ইন্টারেস্ট অফ 12% কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তো এখানে অ্যানুয়ালি কম্পাউন্ডেড যদি হয়, তার মানে এম এর মান 1, তখন আর 1 দিতে হয় না, তার মানে এম আসবে না।
তো তাহলে আমরা কোনটা ইউজ করব? এফবির অর্ডিনারি সূত্রটা, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষ অথবা বলে দেওয়া না থাকলে যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করব। তাহলে রেট অফ ইন্টারেস্ট 12, নাম্বার অফ ইয়ার 4, ফিউচার ভ্যালু 30,000 অ্যান্ড দেন সূত্রটা অ্যাপ্লাই করে ব্যাস জায়গায় জায়গায় মানগুলি বসিয়ে দিয়েছি। অ্যান্ড দেন আমাদের কাছ থেকে জানতে চেয়েছে নির্দিষ্ট সময় পর পর কত টাকা জমা দিতে হবে, তার মানে এর মানটা, কিস্তির পরিমাণটা জানতে চাইছে, দ্যাট মিন্স এর মানটা জানতে চেয়েছে। এবার আমরা এখান থেকে এর মানটা বের করব। তো আরেকটা কথা হচ্ছে এই যে প্রত্যেকটা ভিডিও লেসনের মধ্যে প্রত্যেকটা যতগুলি আমি অঙ্ক করে দিই সবগুলির প্রশ্ন এবং সলিউশন ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক আকারে দেওয়া আছে, তোমরা এগুলি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিতে পারো অথবা খাতায় নোট করে রাখতে পারো। আর যে কয়েকটা অঙ্ক দেখাচ্ছি আমি প্রতিটা পার্টে, জাস্ট এই কয়েকটা অঙ্ক ভালো করে যদি করতে পারো আর কোনো কিছু ফলো করতে হবে না, আশা করি এতটুকুই এনাফ। অ্যান্ড দেন a sinking fund is created to repay the debenture of টাকা 1 lakh after 25 years and the rate of interest is 4%. তাহলে 4% ইন্টারেস্টে 25 বছর পরে সে 1 লক্ষ টাকার একটা ডিবেঞ্চার রিপে করার জন্য সে একটা সিঙ্কিং ফান্ড খুলতে চাচ্ছে। বিষয়টা হচ্ছে এটা, হোয়াট অ্যামাউন্ট শুড বি রিটেইনড আউট অফ প্রফিটস অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার টু রিপে দ্য ডিবেঞ্চার। তার মানে কত টাকা তার প্রফিট থেকে প্রতি নির্দিষ্ট সময় শেষে বা এন্ড অফ দ্য ইচ ইয়ার প্রতি বছর শেষে তাকে কত টাকা করে জমা দিতে হবে, তার মানে অ্যানুইটি, এর মানটা জানতে চেয়েছে। আর যেহেতু 25 বছর পরের হিসাব, তার মানে এই টাকাটা ফিউচার ভ্যালু, তার মানে আমরা অ্যানুইটি সূত্র ফিউচার ভ্যালু যেটা আছে সেটা অ্যাপ্লাই করব। আর এখানে কোথাও আমাদের মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং দেওয়া নেই, তার মানে হচ্ছে মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং ছাড়া যে সূত্র সেটা, যেহেতু এন্ড অফ ইচ ইয়ার তার মানে নির্দিষ্ট সময় শেষের সূত্রটা প্রয়োগ করব, তারপরে মানটা বসিয়ে সলিউশন। তো এরপরে হচ্ছে আসি আমরা 4 নম্বরটা, দ্য কস্ট অফ আ মেশিন ইজ 97,000। একটা মেশিনের মূল্য হচ্ছে বা খরচ হচ্ছে 97,000 টাকা, এটার স্ক্র্যাপ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 2,000 টাকা, তার মানে এর মেইন ভ্যালুটা কত হবে? 95,000, ভগ্নাবশেষ মূল্যটা মাইনাস হয়ে যাবে। 5,900 টাকা ইজ ডিপোজিটেড ইন অ্যান অ্যাকাউন্ট টু অ্যাকুমুলেট at compound interest 5% per year to purchase a new machine। নতুন একটা মেশিন কেনার জন্য সে 5,900 টাকা করে জমাচ্ছে, তার মানে কি 5,900 টাকা করে রাখতেছে প্রত্যেক বছরে 5% ইন্টারেস্টে নতুন একটা মেশিন কেনার জন্য 5% ইন্টারেস্টে প্রতি মাসে সে নির্দিষ্ট কিছু পরিমাণ বলে দেওয়া আছে 5,900 টাকা সে জমাচ্ছে, মানে প্রতি মাসে এই টাকাটা এত পার্সেন্ট হারে রাখতেছে, তার মানে এর মান হচ্ছে 5,900। আর যেহেতু পরবর্তীতে একটা মেশিন কেনার উদ্দেশ্যে সেই টাকাটা জমাচ্ছে, তার মানে এই নির্দিষ্ট ভ্যালুটা কখন ইউজ করা হবে? নির্দিষ্ট সময়টা শেষে। ওই নির্দিষ্ট সময় শেষে যেহেতু ইউজ করা হবে, তার মানে এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে ফিউচার ভ্যালু, তার মানে আমার ফিউচার ভ্যালুর সূত্রটা বসাতে হবে। আর যেহেতু এখানে এ আছে, এর মান দেওয়া আছে, তার মানে অ্যানুইটির ফিউচার ভ্যালুটা বসাতে হবে। আর এর মধ্যে কোনো প্রকার কোনো মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং নেই, নির্দিষ্ট সময় শুরু শেষ এসব কিছু বলা নেই, তার মানে শেষে নির্দিষ্ট সময় শেষের যে সূত্রটা সেটা হবে মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং ছাড়া এফবির অ্যানুইটি সূত্রটা হবে। অ্যান্ড দেন এফবির অ্যানুইটির সূত্রটা বসালাম, তারপরে হচ্ছে সিম্পলি যে সলিউশনটা। আর যেহেতু পাওয়ার এন, তো পাওয়ার এনকে সরাতে হলে লগ আনতে হয়, লগ আনলে অঙ্কটা সহজে মিলে যায়, সংক্ষেপ হয়ে যায়, এই জন্য দুই পাশে লগ নিয়ে নিলাম। লগ নিয়ে এই যে পাওয়ার এন এটাকে এই পাশে নিয়ে আসছি, এন লগ বাকিটা, অ্যান্ড দেন নাম্বার অফ ইয়ার্স। তারপরে হচ্ছে আ কোম্পানি ইন্টেন্ডস টু create a depreciation fund to replace at the end of 25 years assets costing টাকা 1 লাখ। 1 লক্ষ টাকা একটা অ্যাসেটসের মূল্য 25 বছর নির্দিষ্ট 25 বছর শেষে সে রিপ্লেস করবে কি, ডেপ্রিসিয়েশন একটা ফান্ড তৈরি করতেছে রিপ্লেস করার জন্য। অ্যান্ড দেন জানতে চাইছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট টু বি রিটেইনড আউট অফ প্রফিট অফ দ্য প্রফিট এভরি ইয়ার ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ 3%। যদি 3% সুদ হয়, 3% মুনাফা করে হয় বা 3% কস্ট করে হয়, রেট অফ ইন্টারেস্ট যদি হয়, তাহলে সে কত টাকা করে প্রতি বছর জমা রাখতে হবে তার প্রফিট থেকে ওই ডেপ্রিসিয়েশন ফান্ডটা ফিল আপ করার জন্য।
এই অঙ্কগুলি মূলত বিষয়টা হচ্ছে এরকম যে সে তার নির্দিষ্ট একটা অ্যাসেটস আছে, সেটা ফিল আপ করার জন্য এই যখন তার যন্ত্রটা নষ্ট হয়ে যাবে, এর পরবর্তীতে আরেকটা যন্ত্র কেনার জন্য সে একটা ডেপ্রিসিয়েশন ফান্ড তৈরি করে, এর পরবর্তীতে এটা নষ্ট হলে ওই ফান্ডের টাকা দিয়ে নতুন আরেকটা কিনে। বিষয়টা হচ্ছে এরকম। তো এই জন্য এই বিষয়গুলি নির্দিষ্ট সময় শেষ বা একটা সময় পরবর্তীর কথা বলা থাকে, বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য এই অ্যামাউন্টটা সবসময় থাকে ফিউচার ভ্যালু। তো তার মানে আমরা ফিউচার ভ্যালুর অ্যানুইটির সূত্রটা বসাবো, যেহেতু নির্দিষ্ট সময় শেষে কত টাকা করে জমা রাখতে হবে সেটার কথা এখানে বলা আছে, এই জন্য। তো তাহলে হচ্ছে আমরা এখানে বির অ্যানুইটির সূত্রটা বসাবো নির্দিষ্ট সময় শেষের এবং মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং ছাড়া। তো এরপরে হচ্ছে সূত্রটা বসালাম অ্যান্ড দেন সলিউশন। তো এরপরে হচ্ছে আসি 6 নম্বরটা। মেশিন কস্ট অফ কোম্পানি টাকা 80,000 এবং ইটস ইফেক্টিভ লাইফ ইজ এস্টিমেটেড টু বি 25 ইয়ার্স। এর 25 ইয়ার্স এক্সপেক্ট করছে যে 25 ইয়ার্স এটা চলবে, তারা ধারণা করছে। আর এর মূল্য হচ্ছে 80,000 টাকা। আ সিঙ্কিং ফান্ড ইজ ক্রিয়েটেড ফর রিপ্লেসিং দ্য মেশিন অ্যাট দ্য এন্ড অফ ইটস লাইফ টাইম। দ্যাট মিনস তার যে 80,000 টাকার যে মেশিনটা, এটার যে লাইফ টাইমের জন্য একটা সিঙ্কিং ফান্ড মানে রিপ্লেস করার জন্য এর পরবর্তীতে যখন এটা নষ্ট হবে আরেকটা যখন বসাবে, এই টাকাটা তারা জমানোর জন্য একটা সিঙ্কিং ফান্ড ক্রিয়েট করতে চাচ্ছে। যখন এটার স্ক্র্যাপ ভ্যালু রিয়েলাইজ করছে যে 5,000 টাকা অনলি, সেই 5,000 টাকা এটার ভগ্নাবশেষ মূল্যায়িত করেছে, তাহলে হচ্ছে 80,000 টাকা থেকে 5,000 মাইনাস হবে, 75,000 টাকা হবে ফিউচার ভ্যালু। যেহেতু পরবর্তী সময়ে এটা রিপ্লেস করার বিষয়টা বোঝানো হয়েছে, এই জন্য এটা মাইনাস হয়ে যাবে, এটা ফিউচার ভ্যালু হবে। আর আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ক্যালকুলেট হোয়াট অ্যামাউন্ট শুড বি প্রোভাইডেড এভরি ইয়ার অফ আউট অফ প্রফিটস ফর দ্য সিঙ্কিং ফান্ড if it accommodates 11.5% বা 11.5% পার অ্যানাম কম্পাউন্ডেড। তাহলে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিংটা এখানে দেওয়া নেই। আমাদের কাছ থেকে জানতে চাইছে কত টাকা মানে কোন অ্যামাউন্টটা প্রতি বছর প্রোভাইড করতে হবে, বছরের শুরু না শেষ এসব কিছু বলেনি। তার মানে নির্দিষ্ট সময় শেষের, অর্থাৎ অর্ডিনারি সূত্রটা। আর এখানে 11 মানে 11 সমস্ত 1/2 এর মানে হচ্ছে 11.5%, 11.5%। আর হচ্ছে এখানে যেহেতু নির্দিষ্ট সময় শেষের বিষয়, তার মানে এটা ফিউচার ভ্যালু দেওয়া আছে 75,000 টাকা, স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে 75,000 টাকা ফিউচার ভ্যালু দেওয়া আছে। আর এর মান আছে, আমাদের কাছ থেকে জানতে চেয়েছে এন এর মান দেওয়া আছে 25। আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে কত টাকা নির্দিষ্ট সময় শেষে জমা দিতে হবে, তার মানে হচ্ছে এর মানটা জানতে চেয়েছে। তাহলে আমরা ওই হিসেবে সূত্রটা বসাই দেব, ফিউচার ভ্যালুর অ্যানুইটি সূত্র উইদাউট মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং অ্যান্ড এন্ডিং অফ দ্য ইয়ার। তো তাহলে হচ্ছে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করে জাস্ট মানগুলি বসিয়ে দিব অ্যান্ড দেন লাস্ট অ্যান্সার হচ্ছে 607.35 অ্যাপ্রক্সিমেটলি। তো আজকে এতটুকুই, এর পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।